প্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের সপ্তম পর্বে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। পর্বে আমরা অনুশীলনী 2-এর 1 এবং 2 নম্বর অঙ্ক শিখেছি। ঠিক আছে, আজকে আমরা শিখব অনুশীলনী 2-এর 3 নম্বর অঙ্ক। অনুশীলনী 2-এর 3টা অঙ্ক আছে, 1, 2, 3। আজকে হলো শেষ অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, অনুশীলনী 2-এর দেখো, কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো, তাই না? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। তাহলে দেখো, দুইটা প্রশ্নের উত্তর, দুইটা প্রশ্ন এখানে করেছে, আমরা দুইটাই উত্তর দিব। একটি হলো সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। ক্রমানুসারে মানে কি, যে পর্যায়ক্রমে একটার পর একটা, কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি 2 লেখো তাহলে 3 লিখতে হবে, 4 লেখা যাবে না। এটা হলো ক্রমানুসারে। ঠিক আছে, আর কোন শহরের জনসংখ্যা বেশি এবং কোন শহরের জনসংখ্যা কম, সর্বনিম্ন সর্বোচ্চ মানে বেশি, সর্বনিম্ন মানে কম, তো আমরা সেটা নির্ণয় করব। যদি বড় ছোট নির্ণয় করতে পারি, ছোট থেকে বড় নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই কোন শহরের জনসংখ্যা বেশি এবং কোন শহরের জনসংখ্যা কম সেটা আমরা জানবো। ওকে, চলো আমরা সমাধানে আসি। সমাধান, এখানে দেখো, আমরা এই জনসংখ্যাগুলো দেখি, এখানে কোনটা ছোট কোনটা বড় আমরা বের করে নিই। আগে কিভাবে বের করব? দেখো, এখানে বড় বড় সংখ্যা আছে, তাই না? সংখ্যাটা আমাকে আগে পড়তে হবে, পড়ে কি করতে হবে, বুঝতে হবে। দেখো, আমি সংখ্যাগুলো পড়ি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তার মানে এটা, এই যে দেখো কমা বসিয়ে দিচ্ছে, এটা 3,71,993। এটা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে লক্ষ হয়, তাহলে 24 লক্ষ। তাহলে দেখো, এটা 3 লক্ষ, এটা 24 লক্ষ। আমরা আর বাদ বাকি করবো না, 3 লক্ষ 24 লক্ষ, এখান থেকে বড় ছোট নির্ণয় করব। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হলো 37 লক্ষ, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হলো 45 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হলো 8 লক্ষ। তাহলে দেখি, আমরা লক্ষ যদি ছোট বড় নির্ণয় করে, তাহলে সে সংখ্যাটিও ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, এখানে দেখো, এটা 3 লক্ষ, এটা 24 লক্ষ, এটা 37 লক্ষ, এটা 45 লক্ষ, এটা 8 লক্ষ। তাহলে দেখো, সবার ছোট হলো 3,71,993, তাই না? তাহলে দেখো, আমি সবার ছোটটা এখানে লিখেছি, 3,71,993, তাই না? আমরা এটা লিখলাম। ওকে, তারপরে দেখি, তারপরে ছোট কোনটা, এটা আমরা পেলাম, তাই না? এটা আমরা একটা পেয়ে গেলাম। এবার দেখি, 24 লক্ষ, 37 লক্ষ, 45 লক্ষ, 8 লক্ষ। ছোট কোনটা? 8 লক্ষ 86,397। দেখি আমরা, দেখো, 8 লক্ষ 86,397, এটা লিখেছি। এখানে দেখো, আমি ক্ষুদ্রতর চিহ্ন দিয়েছি, ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে দেখিয়েছি। তার অর্থাৎ এটা ছোট, তারপরে এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, ওইটার থেকে এটা বড়। আমি এভাবে ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখি, 2টা পেলাম। এবার দেখি, এটাও পেলাম। কোনটা? এটাও পেলাম। এখন এই 2টা বাদে দেখো, 24 লক্ষ, 37 লক্ষ, 45 লক্ষ। এখানে দেখো 24 লক্ষ, তারপরে ছোট হলো এই কত? 24 লক্ষ। আচ্ছা, দেখি আমি, এই যে দেখো, 24 লক্ষ 56,891 আমি লিখেছি, ছোট থেকে বড় সাজাবো। তারপরে এটা হয়ে গেল। এখন এই 2টার মধ্যে ছোট কোনটা? 37 লক্ষ। তাই দেখো, আমি এখানে লিখেছি 37,04,231 লিখেছি।
লেস দেন দিয়ে লিখেছি। তারপরে বাদ বাকি আছে কোনটা, 45,89,476। দেখো 45,89,476 আমি লেস দেন দিয়ে ছোট থেকে বড় সাজিয়ে রেখেছি। আমি এখন লিখবো কি, যে এখন আমরা এটাকে ছোট থেকে বড় ক্রমানুসারে ক্রমে সাজাই। আমাদের যে প্রশ্ন করেছিল আমরা সেই অনুযায়ী উত্তর দিব। উত্তর দেব ছোট থেকে বড় ক্রমে সাজাই। আমরা এই সংখ্যাগুলোই একবার লিখবো আর কমা দিব। প্রথমটা লিখলাম, দেখো 3,71,993 কমা, তারপরে দেখো 8,86,397 কমা, তারপরে দেখো 24,56,891 লিখেছি। তারপরে দেখো 37,04,231 লিখেছি। তারপরে দেখো 45,89,476 লিখেছি। তার মানে এটা সবার ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেলেছি, তাই না? এখন আমরা কি করব, দ্বিতীয় প্রশ্ন, কোন শহরের জনসংখ্যা বেশি এবং কোন শহরের জনসংখ্যা কম, আমরা সেটা দেখব। আচ্ছা, দেখা যাচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা, দেখো এখানে সব থেকে বড় জনসংখ্যা কোনটা, এই যে আমরা বড় ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি, এই 45,89,476 সর্বোচ্চ জনসংখ্যা কত, 45,89,476। যা কোন ঘরে আছে দেখো, যা দেখো 45,89,476 দেখো, এই যে ঘ শহরে আছে। কোন শহরে, এই যে ঘ শহরে আছে, তাই না? তাহলে আমরা শহরের নাম ঘ লিখলাম। সর্বোচ্চ জনসংখ্যা এত, যা ঘ শহরে, যা কোন শহরে, ঘ শহরে। এবং সর্বনিম্ন জনসংখ্যা, এই যে প্রথমটা 3,71,993, যেটা কোন শহরে আছে দেখি। দেখো এই যে দেখো 3,71,993, এই যে ক শহরে আছে, এই যে শহরের নাম ক। তাহলে আমরা এখানে দেখো ক লিখেছি, সর্বনিম্ন জনসংখ্যা যা ক শহরে, তাই না? উত্তর হয়ে গেল। আমরা এখন লিখতে পারি, সুতরাং ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। আমাদের 3 নম্বর অঙ্ক করা শেষ, তাই না? ওকে, আজকের মতো এটুকুই। আমরা পরবর্তীতে অনুশীলনী 3-এর অঙ্কগুলো সমাধান করে দেখব। আল্লাহ হাফেজ।